বন্ধুরা, গরুড় পুরাণে জন্ম এবং মৃত্যু প্রত্যেকটা রূপের বর্ণনা দেওয়া আছে। এই পুরাণে বলা আছে কিভাবে মানুষকে সৎ কর্ম করা উচিত এবং জীবিত অবস্থায় কি করে অধিক থেকে অধিকতর সুখ অর্জন করতে হয়, যাতে করে অন্তিম সময়ে বিনা কষ্ট করে প্রাণ ত্যাগ করা যায়। কিন্তু না চাইতেও আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা নিজের জীবনের কষ্ট এবং দুঃখকে ভয় পেয়ে নিজের প্রাণ ত্যাগ করেন এবং ভবিষ্যতে পাওয়া বিভিন্ন সুখ থেকে বঞ্চিত হন। কিন্তু বন্ধুরা, এখন প্রশ্ন এই যে আত্মহত্যা করার পর মানুষের আত্মার কি হয়? আত্মহত্যা করলে কি সত্যি সত্যি সমস্ত রকম কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়? সত্যি কি আত্মহত্যা করলে মুক্তি ও পুনর্জীবন লাভ করা যায়, নাকি মানুষ তার জেদে নিজেকে আরও পাপী বানিয়ে ফেলে? এইসব কিছু প্রশ্নের উত্তর জানবো আমরা আজকের এই ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, সিআর মোটিভেশন চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। মৃত্যুর অর্থকে সঠিকভাবে বোঝার জন্য আমাদের প্রথমে জীবনের চক্রকে বুঝতে হবে। যেরকমভাবে পাকা ফল বৃক্ষকে ত্যাগ করে নিজেই মাটিতে পড়ে নিজেই আরেকটি বৃক্ষে পরিণত হয়, ঠিক সেই রকমভাবেই পূর্ণ আয়ু ব্যতীত করেই মানুষ মুক্তি লাভ করে। মানুষের জীবনে 7টি চরণ হয় এবং ধীরে ধীরে সময় অতিবাহিত হলে একটি একটি চরণ শেষ হয়। প্রত্যেকটি চরণ সম্পূর্ণ হওয়ার পরেই পরের চরণ শুরু হয়, যার মধ্যে প্রত্যেকটি চরণের সময় ও কর্ম হয়। কিন্তু সময়ের আগে মানুষের মৃত্যু হলে এই ক্রম বদলে যায়। ঈশ্বর বা পরমাত্মা আমাদের একটা নির্দিষ্ট আয়ু ঠিক করে এই পৃথিবীতে পাঠান, কিন্তু খারাপ পরিস্থিতিতে সেই আয়ুর পূর্বেই যদি কারোর হত্যা, দুর্ঘটনা, আত্মহত্যা বা মারণ রোগের কারণে মৃত্যু হয়, তাহলে তাকে অকাল মৃত্যু বলা হয়। কিন্তু বন্ধুরা, আমাদের শাস্ত্রে এইসব ঘটনার মধ্যে আত্মহত্যাকে সব থেকে নিন্দনীয় ও ঘোর পাপ বলা হয়েছে। আত্মহত্যা করা একটি খুব বড় অপরাধ। এটি করা পরমাত্মাকে অপমান করার সমান। আমাদের উপনিষদ বলে কোনো প্রাণীর শরীর ত্যাগ করতেই সেই আত্মা অপর শরীর পেয়ে যায়। আবার কিছু আত্মা এরকমও আছে যারা মারা যাওয়ার 3 দিন পর নতুন শরীর পেয়ে যায়। আবার কিছু আত্মা 10 দিন ও 13 দিন পর নতুন শরীর পেয়ে যায়। কিছু আত্মা এরকমই আছে যারা 37 থেকে 40 দিনের মধ্যেই অপর শরীর পেয়ে যায়। কিন্তু যে প্রাণী হত্যা, দুর্ঘটনা অথবা আত্মহত্যার শিকার হয়, সে 40 দিন পরেও অপর শরীর খুঁজে পায় না। এরকম আত্মা পৃথিবী লোকে বিচরণ করতে থাকে। সে নরক বা স্বর্গ কোথাও যাওয়ার রাস্তা খুঁজে পায় না, আর না সে পুনরায় নতুন শরীর লাভ করে। আত্মার এই অবস্থাকে অগতি বলা হয়। আপনি এরকমও ভাবতে পারেন, এই আত্মা একটি জায়গার মধ্যে আটকে যায়। যতক্ষণ না পর্যন্ত সময়চক্র পূর্ণ হবে, সে ওইভাবে আটক অবস্থায় থাকবে। এই জন্য বলা হয়, যে প্রাণী আত্মহত্যা করে সে আরও বেশি কষ্টদায়ক অবস্থায় চলে যায়। এই সময় তাকে অনেক কঠিন অবস্থার সম্মুখীন হতে হয়। এইভাবে পীড়া ও বেদনা তার জীবনেরই অঙ্গ হয়ে ওঠে। যদি দেখা যায়, তাহলে জীবিত মানুষ যেরকমই অবস্থা থাকুক না কেন, প্রগতিতে তার সম্পূর্ণ ইচ্ছা পূরণের জন্য সমস্ত ব্যবস্থা আছে। কিন্তু অকাল মৃত্যু প্রাপ্ত ব্যক্তি খিদে, তেষ্টা, সংসার, সুখ সবকিছু থেকে বিরত থাকে। শুধু তাই নয়, ক্রোধ, লোভ, বাসনা ইত্যাদি অনেক প্রকার ইচ্ছা নিয়ে সে অন্ধকারের মধ্যে বিচরণ করতে থাকে। গরুড় পুরাণে আত্মহত্যার কারণে মৃত আত্মার শান্তির জন্য অনেক উপায় বলা আছে। সেই আত্মার উদ্দেশ্যে তর্পণ করা, পিণ্ডদান করা, মৃত আত্মার সম্পূর্ণ ইচ্ছাকে পূর্ণ করা, আবার সৎকর্ম বা দান করা ইত্যাদি কার্য সম্পন্ন করলে মৃত আত্মার মুক্তি খুব তাড়াতাড়ি হয়। এই কর্ম কমপক্ষে 3 বছর পর্যন্ত করে যেতে হবে, তাহলে তা লাভবান সিদ্ধ হবে। তর্পণ করলে অথবা তার উদ্দেশ্যে প্রদীপ জ্বালালে মৃত আত্মা তৃপ্ত হয়, আর তৃপ্ত ও সন্তুষ্ট আত্মাই দ্বিতীয় শরীর ধারণ করতে পারে, অথবা তারা বৈকুণ্ঠ ধামের রাস্তা খুঁজে পায়। বন্ধুরা, এবার তো আপনারা জেনেই গেলেন, আমাদের জীবন হলো পরমাত্মার দেওয়া দান এবং সব থেকে বড় উপহার। তাই কোনো পর্যায়ে সেই জীবনকে নষ্ট করে পরমাত্মাকে অপমান করা ঘোর পাপের সমান।
যে কোনো অবস্থাতেই হোক না কেন আমাদের এই জীবনকে নষ্ট করে দিলে চলবে না। আমাদের জীবন হোক বা অন্য কারোর বা কোনো অসহায় পশুর, আমাদেরকে তা বাঁচিয়ে রাখতে হবেই। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনারা জানলেন যে আত্মহত্যা বা দুর্ঘটনাজনিত মৃত্যু হলে তার আত্মার কি হয়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং এই ধরনের আরও তথ্য পেতে শেয়ার মোটিভেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।